আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নম্বর কর্মসূচি হলো পরস্পরের মধ্যে তোমরা হকের এবং সত্যের উপদেশ দান করো, সত্যের উপদেশ দাও। সত্য কথা নিজেও বলা, অন্যকে সত্যের পথে আসার জন্য বলা। ইসলাম ধর্ম সত্য ধর্ম, এই ইসলাম ধর্মটা নিজে পালন করা এবং অন্যকে সেই ইসলাম ধর্মের মধ্যে আসার জন্য চেষ্টা করা। ইসলাম ধর্ম সবচেয়ে বড় সুন্দর ধর্ম। ইসলাম ধর্মই একমাত্র পূর্ণাঙ্গ ধর্ম, পূর্ণাঙ্গ জীবন বিধান, আল্লাহর দেওয়ার ধর্ম। এছাড়া কোনো ধর্মের মধ্যে কোনো মুক্তি নাই। ইসলাম ব্যতীত অন্য যেই কোনো ধর্মই হোক না কেন, তার মধ্যে কোনো রকমের মুক্তি নাই। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا نظير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. শয়তানের মধ্য থেকে আমরা সবাই বানা চাই, সবাই আওয়াজের সাথে মহব্বতের সাথে আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال عليه الصلاة والسلام: لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم، أو
كما قال النبي صلى الله عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. لنا شمس وللآفاق شمس وشمسي أفضل من شمس السماء. فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه وآله. يا رب صل وسلم دائما أبدا على حبيبك ورسولك خير الخلق كلهم. মজলিসপুর আমিরিপাড়া নৌরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 28তম 4 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে একটানা 4 দিন তাফসীর শোনার পর সমাপনী অধিবেশনে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সবাই আমরা জবান খুলে জোরে সোরে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। বিগত দিনে বিগত রাত্রিতে আপনাদের সামনে সূরাতুল আসর থেকে আলোচনা শুনিয়ে আসছি, আলোচনা হয়ে আসছে। আজও আমি আপনাদের সামনে 30 নম্বর পারার ওয়াল আসরি সূরাখানি তেলাওয়াত করেছি। বিগত রাত্রিতে আমরা সূরাটির শানে নজুল শুনেছি। এই শানে নজুলে বলা হচ্ছে ঈমান, ইসলাম, তাওহীদ, রিসালাত, এই সবগুলোর উপরে যখন আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে আহ্বান করেছিল ঈমান আনার জন্য, কালিমার দাওয়াতের প্রচার প্রসার যখন করলেন, তখনই আবু লাহাব, কেউ বলেছেন আবু জাহাল, মন্তব্য করেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত, জোরে করুন নাউযুবিল্লাহ। তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করে আপনি আমার নবীর মনকে সান্ত্বনা দিয়েছেন, কাফের মুশরিকদের সমালোচনার জবাব দিয়েছেন। আর তাদের সেই সমালোচনার জবাবে আল্লাহ তাআলা কসমের মাধ্যমে
এই সূরাটি নাজিল করে জবাব দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফের মুশরিকদেরকে কসমের মাধ্যমে জবাব দিয়েছেন। কেননা মক্কার মানুষ, এই মক্কার কাফের বেঈমানের দল কসমের মাধ্যমে না বললে ওরা বিশ্বাস করবে না, ওরা মানবে না। এই মক্কার নিয়ম নীতি এখনো পর্যন্ত চালু আছে। কসমের মাধ্যমে না বললে, কসম খাইয়া না বললে ওরা বিশ্বাস করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রেওয়াজ নিয়ম অনুযায়ী কসমের মাধ্যমে তাদের কথার জবাব দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, ওয়াল আসরি সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে মানব জাতিকে বুঝিয়ে দিলেন, সময় হলো মানুষের জন্য একটা মহামূল্যবান পুঁজি। প্রতিটি মানুষের জন্য মহামূল্যবান পুঁজি হইল সময়। আর এই সময়টা যে আমরা হেলায় হেলায় কাটাইলাম, এই সময়ের যে কোনো মূল্যায়ন করছি না, সময়ের দাম যে আমরা দিতে পারলাম না, এই সময়ের কোনো গুরুত্ব আমরা দিচ্ছি না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, এই উম্মতের দল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় নিজে বিচারক হইয়া তোমাদেরকে 5টা প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদমও সামনে বাড়াইতে পারবা না, একটা কদমও সামনে বাড়াইতে পারবা না। সাবধান হও, সতর্ক হয়ে যাও রে উম্মত। কঠিন হাসরের ময়দানে আল্লাহর সামনে তুমি যেই দিন দাঁড়াইবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন নাকি 5টি প্রশ্ন করবেন, সেই দিন তোমার কি অবস্থা হবে, কেমনে তুমি উত্তর দিবা, তুমি কি একটু চিন্তাও করো না? আরে ওই দিন তো তোমার জবান চলবে না, তোমার মুখ চলবে না, জবান দিয়ে মনে যেইভাবে চাইবে সেইভাবে কথা বলার কোনো সুযোগ থাকবে না। কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর সামনে তুমি যেই দিন দাঁড়াইবা, তোমার এই জবান চলবে না, অচল আলামার দেওয়া হবে। তোমার জবানের মধ্যে শিল মেরে দেওয়া হবে। দুনিয়ার জমিনে জবান দিয়া যেইভাবে তোমার মনে চাইছিল সেইভাবে তুমি কথা বলেছিলে, মিথ্যা বলেছিলে, সত্য বলেছিলে, সেই দিন তোমার জবানকে মোহর মেরে দেওয়া হবে। তোমার মুখ চলবে না, তোমার হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষী দিবে। হাতের দ্বারা কি করছো, হাতে সাক্ষী দিবে, পায়ের দ্বারা কি করেছো, পা তোমার সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বর প্রশ্নটাই করবেন, আন উমরিহি ফিমা আফনা। আমি আল্লাহ তোমাকে যে সুন্দর একটা জীবন দিয়েছিলাম, আমি আল্লাহ সুন্দর একটা হায়াত তোমাকে দান করেছিলাম। এরে বান্দা, দুনিয়ার জমিনে তোমার হায়াতটা কেমনে কাটাইছো হিসাব দাও। তোমার 50 বছরের, 60 বছর, 100 বছরের যে হায়াতটুকু আমি আল্লাহ দান করেছিলাম, তোমার এই দুনিয়ার জীবন, এই সুন্দর জীবন আমি আল্লাহর দান ছিল। আর আমি আল্লাহ তোমাকে সুন্দর জীবনটা কেন দিয়েছিলাম সেটা কি তুমি জানো না? আল্লাহ পাক কোরআনেও জানিয়ে দিয়েছিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর
এরি বান্দার আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি তোমাদেরকে আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। তোমার এই গোটা জীবন আমি আল্লাহর গোলামি করবে, তোমার এই গোটা জীবনটা আমি আল্লাহর সামনে সারেন্ডার করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আত্মসমর্পণ করো, তোমার জীবনটা আল্লাহর জন্য আত্মসমর্পণ করো, আল্লাহর সামনে সারেন্ডার হয়ে যাও। হাসরের ময়দানে আল্লাহ এখন জিজ্ঞাসা করছে, রে বান্দা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সুন্দর জীবন দিয়েছিলাম, এই সুন্দর জীবনটা কেমনে কাটাইছো? আমি আল্লাহর সামনে হিসাব দাও। আমাদেরকে যদি বলা হয় তোমার এক সপ্তাহের হিসাবটা তুমি দাও, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে, আমারে কেউ জিজ্ঞাসা করে তুমি একটা মাস কেমনে কাটাইছো, হিসাব দাও। কয় বেলা খাইছো, কয় বেলা ঘুমাইছো, কয়টা সত্য কথা বলছো, কয়টা মিথ্যা কথা বলছো, এটাই তো আমাদের জন্য সম্ভব হবে না, আমাদের পক্ষে এটাও তো সম্ভব হবে না, আর একদিনের হিসাব দেওয়াটাই তো সম্ভব হবে না। কিন্তু আল্লাহ পাক তো জিজ্ঞাসা করছেন গোটা হায়াতের উপরে। এরে বান্দা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যে সুন্দর জীবন করে দিয়েছিলাম, এই সুন্দর জীবনটা কেমনে কাটাইছো? এই সুন্দর জীবন তুমি আমি আল্লাহর হুকুম মতে কাটাইছো, নাকি শয়তানের অনুসরণ করেছো? আমার নবীর অনুসরণ করেছো, নাকি শয়তানের পায়রবি করেছো? আল্লাহর দরবারে গোটা এই সুন্দর জীবনটার জবাব দেওয়া লাগবে। এই জীবন বড় মহামূল্যবান একটা পুঁজি। তো মানুষই ক্ষতিগ্রস্ত, তবে 4 প্রকারের মানুষ ক্ষতিগ্রস্ত নয়। 4টা কর্মসূচি আল্লাহ বাগদান করেছেন, এই 4টা কর্মসূচি যারা পালন করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। যাদের মধ্যে ঈমান আছে, যারা ঈমানদার, যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো ওই সমস্ত মানুষ যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই সমস্ত মানুষ যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। এই 4টা কর্মসূচি আল্লাহ পাক দিলেন। প্রথম নাম্বার হলো ঈমান। এই জগতের মানুষ, ঈমান যদি না থাকে তুমি ধ্বংস। যদি তোমার মধ্যে ঈমান থাকে তাহলে তুমি লাভবান, তুমি সফল কাম। ঈমান নাই, তোমার কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ঈমান যদি না থাকে, তুমি যদি সারা দুনিয়া স্বর্ণ দিয়া বান্দাইয়া দাও, সওয়াব পাইবা না। হাসরের ময়দানে আল্লাহর কাছে তুমি কিছুই পাইবা না। ঈমান যদি থাকে, ঈমানের সাথে একটা খেজুরও যদি দান করো, উহুদ পাহাড়ের সমান সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করিয়া দিবে। ঈমানের এত দাম, ঈমানদারগণ আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার নিজের বাসভবনের মধ্যে নিয়ে যায়, বাসভবনের মধ্যে নিয়ে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি চাও? তখন সে বলেছিল, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই, 3টা। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তাহলে বলো তুমি কি চাও? তখন সে বলছে, ওগো ইউসুফ, ওগো আল্লাহর নবী, আপনি তো নিজেই সাক্ষী, আমার ঘরে আপনি 1 দিন নয়, 2 দিন নয়, মতান্তরে 17 বছর পর্যন্ত আমার ঘরে আপনি ছিলেন। আমার ঘরে আমি 1 দিন 2 দিন নয়, মতান্তরে 17 বছর পর্যন্ত আপনাকে খানা খাওয়াইলাম, নিজের হাতে খাওয়াইলাম, কাপড় পরাইলাম, সর্বোচ্চ দামের কাপড় চোপড়, সর্বোচ্চ দামের খানা আমি আপনাকে খাওয়াইলাম।
আপনি তো নিজেই সাক্ষী, আমার দুইটা চক্ষু ছিল, আমি অন্ধ ছিলাম না। আজকে দেখেন আমার দুইটা চোখ অন্ধ, আমি দেখি না, কিছুই দেখি না, আপনারও দেখি না, দুনিয়াটাও দেখি না, কোনো কিছু আমি দেখি না। আসলে তো আমি অন্ধ ছিলাম না, এর জন্য আপনি নিজেই সাক্ষী। দীর্ঘদিন পর্যন্ত আপনার সেবা যত্ন খিদমতের মধ্যে কোনো ত্রুটি করি নাই। আমি আমার প্রাণ উজাড় করে আপনার জন্য সব খিদমত করেছি। ইশকে আশোল আস্তে কে চুবার ফরুখ, ইশকে আশোল আস্তে কে চুবার ফরুখ, हर चीज माशो के बाकी जुमला सो, घर का ये दरिया बजुज दरिया नदीद, गायरे दरिया हंसते बरवाई ना पदीद। इश्केर आগুন, কত পরিমাণ ইশকের আগুন। এই জায়গা বলতেছে আপনি নিজেই সাক্ষী, আমার তো চোখ ছিল, আমি তো অন্ধ ছিলাম না, আজকে আমি অন্ধ হয়ে গেছি। আপনার কাছে প্রথম চাওয়াটাই হলো আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার এই দুইটা চক্ষু ফিরিয়ে দেয়। আর কিছুই না, আমি আপনার কাছে প্রথম নম্বর একটা জিনিস চাইলাম, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার দুইটা চক্ষু ফিরিয়ে দেয়। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ এই জুলাইখা যা বলেছে সত্যই বলেছে, সে তো অন্ধ ছিল না, ও তো অন্ধ ছিল না, চক্ষু ছিল। এই চক্ষু দিয়া তো বহু খেদমত আমার করেছে, অনেক দীর্ঘ বছর পর্যন্ত আমার খেদমত করেছে, সত্য কথাই বলেছে। আয় আল্লাহ এখন সে অন্ধ তো হয়েছে কার জন্য? হযরত ইউসুফের জন্য। কাঁদতে কাঁদতে, যেহেতু ইউসুফরে পায় না, যেই কারণে সে কাঁদতে কাঁদতে তার দুইটা চক্ষু অন্ধ হইয়া গেছে। ইশকে বাজি বুত পরস্তি তুনে মুঝকো দে দিয়া, इश्क़ बाजी बुत परस्ती तूने मुझको दे दिया, ले गया तू बाकरारी बेकरारी दे दिया। इश्क़ बाजी बुत परस्ती ई मुरादर का जिनिस, हर रोगे मंतार गश्ता हाजते जुन्नारिनिस, काफिर इश्क़ मुसलमानी मुरादर कारिनिस, हर रोगे मंतार गश्ता हाजते जुन्नारिनिस। ইশকের আগুনে জ্বলে পুড়ে তার দুইটা চক্ষু পর্যন্ত অন্ধ হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়ার সঙ্গে সঙ্গে তার দুইটা চক্ষু সম্পূর্ণ ভালো হইয়া যায়। আল্লাহর নবীর দোয়া কত দ্রুত কবুল হয়ে যায়। চোখ দুটা ভালো হয়ে গেছে, এখন তো সব দেখে ইউসুফ আলাইহিস সালামকে এখন ভালো করে দেখতে পায়। আল্লাহ নবী ইউসুফও দেখলো, দুনিয়াটাও দেখলো, সব কিছু এখন চোখে দেখতে পাইল। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তুমি দোয়া চেয়েছ, তুমি দোয়া করার জন্য বলেছ, আমি দোয়া করেছি, আল্লাহ তোমার চোখ তো ফিরাইয়া দিল, আর কি চাও? আর একটা জিনিস চাই, আপনি তো নিজেই সাক্ষী, আপনি আমার ঘরে ছিলেন, এখন তো আমাদের দেখতে কেমন লাগে, জীর্ণ শীর্ণ শরীরে গোশত বলতে নাই, হাড্ডি হাড্ডি, কোমর বাঁকা হয়ে গেছে, বাঁকা হইয়া হইয়া চলি, শরীরটা একেবারে হালকা দুর্বল জীর্ণ শীর্ণ, আমার মধ্যে কোনো রূপ লাবণ্যতা বলতেও নাই, সব ধ্বংস হয়ে গেছে। অথচ আমি কত সুন্দর রূপ লাবণ্যের অধিকারিণী ছিলাম, সেটা তো আপনি নিজেই সাক্ষী। আপনি দেখেছেন, আপনি আমার বাসায় ছিলেন দীর্ঘদিন, আমি কত সুন্দর যুবতী ছিলাম, যৌবন রূপ লাবণ্যের অধিকারিণী ছিলাম। আজকে আমার সেই রূপ লাবণ্যতা নাই, সৌন্দর্য নাই, কিছুই আমার নাই, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার এই পূর্বকালের এই সুন্দর সুঠাম দেহের এই দেহটা যেন আল্লাহ আমারে ফিরিয়ে দেয়, আল্লাহ যেন আমার আগের দিনে যৌবন কালটা ফিরাইয়া দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ জুলাইখা যা বলছে ঠিকই বলছে, সে বড় সুন্দর সুঠাম দেহের অধিকারিণী যুবতী ছিল, এখন সে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এখন তার শরীরটা একেবারে শুকিয়ে গেছে, গোশত বলতেও দেখা যায় না, হাড্ডি হাড্ডি। আয় আল্লাহ, তুমি ওর যৌবন কালটা ফিরাইয়া দাও। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন, সেই দোয়া বিতে যায় না, নবীর দোয়া বিতে যায় না।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার সঙ্গে সঙ্গে তার যৌবনকালটা আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আর এই যৌবনকাল ফিরাইয়া দিল, আগের যৌবনকাল নয়, বরং আগে যেমন সুন্দর ছিল, যেমন তার যৌবনকাল সুন্দর সুঠাম দেহটা ছিল, এইটাকে আল্লাহ হাজার গুণ সৌন্দর্য আল্লাহ পাক দান করে দিয়েছে, হাজার গুণ বেশি এখন সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগে যেমন সুন্দর ছিল তার চেয়ে হাজার গুণ বেশি সুন্দর। আগে তার দেহের রূপ যেমন ছিল তার চেয়ে হাজার গুণ বেশি তার রূপ লাবণ্য হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আর সেই জুলাইখার দিকে দেখায় না। ইউসুফ আলাইহিস সালাম বলে, এখন তোমার আর কি আছে বলো, কি দাবি আছে বলো। এখন আর একটা মাত্র চাহিদা, আর একটা মাত্র চাওয়া আপনার কাছে, এর বেশি কিছুই না। তৃতীয় নাম্বার, আপনার কাছে আমার দাবি, আপনার দোয়াই তো আল্লাহ আমাকে চক্ষু দান করলো, যৌবনকালও দান করলো, আমি আমার বাকি জীবনটুকু আপনার খেদমতে থাকতে চাই, আপনার বিবি হইয়া আমার বাকি জীবনটা থাকতে চাই, এইটা হইল আমার শেষ কথা। ইউসুফ আলাইহিস সালাম চেহারা বিরাই নিছে, লজ্জা লাগছে, কি রে ওর বিয়ার কথা কয়। ইউসুফ আলাইহিস সালাম তো এই ব্যাপারে মতামত দিতে পারলেন না, চেহারা ফিরাইয়া নিছে। জুলাইখা বলতেছে, এগো নবী আল্লাহ, এগো আল্লাহ নবী ইউসুফ, আমি আমার বাকি জীবনটা আপনার জন্য কুরবান করতে চাই, আপনি দয়া করে আমার একটু কবুল করবেন। চেহারা তো ফিরাইয়া নেয়, চায় না, তাকায় না। জুলাইখা তো বড় চিন্তায় পড়ে গেল, কি হলো এখন দেখি, বেজার হয়ে গেল, বেজার অসন্তুষ্ট, এখন দিয়ে আমার দিকে তাকাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল আমার ইউসুফের কাছে যাও, আমি আল্লাহর কাছে দুইটা জিনিস চাইলো, আমি আল্লাহ দুইটা জিনিস দিলাম, এইটা আমি আল্লাহর ক্ষমতার মধ্যে ছিল। যৌবনকাল আমি আল্লাহ না দিলে কেউ দিতে পারে না, এই চক্ষু আমি আল্লাহ না দিলে কেউ দিতে পারে না, এইটা ছিল আমি আল্লাহর ক্ষমতার ভিতরে, আমি আল্লাহ দিয়েছি। এখন তিন নাম্বার যেটা চাইছে সেটা আমি আল্লাহর কাছ থেকে দেওয়া নয়, এটা হলো তোমার দেওয়ার বিষয়। তোমার কাছে বিয়ে বসতে চাই, তুমি কবুল বলবা, এইটা এখন তোমার কাজ, বিবি গ্রহণ করা তোমার কাজ। আল্লাহর কোনো বিবি হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ছেলে হয় না, মেয়ে হয় না, ঠিক না বেঠিক? আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে নাকি? আল্লাহর জাতের মধ্যে কার কোনো শরীক আছে নাকি? আল্লাহর জাতের মধ্যে শরীক নাই, আল্লাহর সিফাতের মধ্যে শরীক নাই। আল্লাহ রব্বুল আলামিন এক একক, লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করা যাবে না। কিছু মানুষ আবেগের মধ্যে পড়িয়া আপনি আমার নবীকে জাতি নূরের তৈরি বলে, আল্লাহর জাতের নূরের তৈরি বলে দাবি করে। ওরাও তো আমাদের মধ্যে একদল মুসলমান ভাইরা সুন্নি নাম দিয়া তারা এরকম ভাবে শিরকি আকীদা পোষণ করতেছে। আপনি আমার নবীকে সম্মান করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে, ওরা বলতেছে আমার নবীও আল্লাহর জাতের নূরের তৈরি। আল্লাহর জাতের সাথে যদি নবীকে নিয়ে সমান করা হয়, শিরক গুনাহ হয়। আল্লাহর জাতের মধ্যে কারো শরীক নাই। নবীকে আল্লাহ আলাদাভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক তার নিজের অস্তিত্ব থেকে কোনো কিছু সৃষ্টি করে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কারো ঘরে জন্ম হয় নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুরু নাই, শেষ নাই, লয় নাই, ক্ষয় নাই। সেই আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। ও আমার ভাইরা, ভুল হয়ে গেছে যারা এমনটা বলতেছে আবেগের সঙ্গে। আমার নবী আল্লাহর জাতের নূরের তৈরি, জাতি নূরের সৃষ্টি যদি বলেন, তাহলে কিন্তু ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে, শিরক গুনাহ হয়ে যাবে, মুশরিক হয়ে পড়বেন, ঈমান থাকবে না। আর আপনি আমার নবীর উপর আবেগ হইয়া নবীকে মহব্বত দেখাইতে যাইয়া আল্লাহর কোন জাতের সাথে গুণের সাথে শরীক করা যাবে না। যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নম্বর কর্মসূচি হলো পরস্পরের মধ্যে তোমরা হকের এবং সত্যের উপদেশ দান করো, সত্যের উপদেশ দাও। সত্য কথা নিজেও বলা, অন্যকে সত্যের পথে আসার জন্য বলা।
ইসলাম ধর্ম সত্য ধর্ম। এই ইসলাম ধর্মটা নিজে পালন করা এবং অন্যকে সেই ইসলাম ধর্মের মধ্যে আসার জন্য চেষ্টা করা। ইসলাম ধর্ম সবচেয়ে বড় সুন্দর ধর্ম। ইসলাম ধর্মই একমাত্র পূর্ণাঙ্গ ধর্ম, পূর্ণাঙ্গ জীবন বিধান, আল্লাহর দেওয়া ধর্ম। এছাড়া কোন ধর্মের মধ্যে কোনো মুক্তি নাই। ইসলাম ব্যতীত অন্য যেই কোনো ধর্মই হোক না কেন তার মধ্যে কোনো রকমের মুক্তি নাই। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ব্যতীত অন্য যেই কোনো ধর্মই হোক না কেন তারা সবাই ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য বাতিলের দল শত শত বৎসর ধরে সারা জীবন ধরে চেষ্টা করছে, এখনো হাজার হাজার ষড়যন্ত্র ধরে জাল বিছিয়ে দিয়েছে কিভাবে ইসলামটাকে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে মুসলমানের ঈমান ধ্বংস করা যায়। হাজার হাজার ষড়যন্ত্র জাল বিছাইয়া দিছে। আমরা ঘুমিয়ে আছি, আমাদের খবর নাই, আমরা খবর রাখি না বেঈমানের দল কিভাবে যে কি করতে আছে। ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্য সর্বদাই প্রস্তুত থাকা লাগবে। যুগটা বড় কঠিন, কঠিন। কাফের মুশরিকের দলরা কিন্তু ইসলাম ধ্বংস করবার জন্য, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের তিলাওয়াত বন্ধ করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত করতে আছে। এই জন্য আমরা জাগতে হবে, মুসলমান জাগতে হবে। না যদি আমরা জাগি, চোখ বন্ধ করে রাখি, তাহলে বেঈমানের দল কিন্তু মুসলমান ধ্বংস করে ফেলবে, মুসলমানকে থাকতে দিবে না। আর এই মুসলমানের দল এমন একটা জাতি, কোনোদিন তো বাতিলের সামনে মাথা নত করে নাই। এখন আমরা ভয় পাই। আজকে আমরা কাফের বেঈমানদেরকে ভয় পাই। কেন ভয় পাই? আমাদের ঈমান ঠিক নাই, আমল ঠিক নাই। ঈমান দুর্বল, আমল দুর্বল, যেই কারণে কাফেরদের ভয় আমাদের দিলের মধ্যে আসে। মূলত মুসলমান কোনো কাফেরকে ভয় করে না, কোন মুসলমান বাতিলের সামনে মাথা নত করে না। মুসলমান মরতে রাজি, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই, করবেও না, করতে পারেও না। মুসলমান এমন একটা দল যারা নিজের জীবন বিলীন করেছে, শিরক গুনাহ করে নাই, কুফরি গুনাহ করে নাই, বাতিলের সামনে মাথা নত করে নাই। बातिल से दबने वाले आए आसमान नहीं हम सुपर कर चुका है तो इम्तिहान हमारा। আল্লাহর দিন চিন্তা করবার জন্য জীবন দিতে বলে জীবন দেব। যদি আমাদের সম্পদ দেওয়া লাগে সম্পদ দিব। সেই দিন, সেই ইসলাম, সেই ঈমান, সেই নবীর সম্মান রক্ষা করার জন্য যদি জান দিতে হয়, জীবন দিতে হয়, সব দিতে রাজি। আপনারা আছেন কি নাই? এই কোরআন রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, আপনারা রাজি আছেননি? সবাই কে কে রাজি আছেন? দেখো হাত উঠাইয়া। প্রস্তুত থাকা লাগবে, সর্বদাই প্রস্তুত থাকা লাগবে। বাতিলের সামনে আমরা মাথা নত করব না। আরে মুসলমানের দল ইসলাম রক্ষা করবার জন্য মরলে উদ্দেশ্য শহীদ, বাঁচলে গাজী, মরলে সেই চিন্তা আসে কিসের? কোনো চিন্তা নাই। যেই কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার মৃত্যু হতে পারে, কিন্তু আসলে তোমরা মুরদার বললো, মূলত আমি মুরদার নই, মইরাও হইলাম জিন্দা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলেছিলেন, বাতিলের সামনে মাথা নত করব না, জীবন দিতে হয় জীবন দেব। ধোঁকা দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করলো। মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हूँ, मैं आया नहीं हो बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो
कैसे है ये मेजबानी 72 पियासो कहे बंदे पानी 72 पियासो कहे बंदे पानी मुखातिर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो झुकाता जो सिरबा रेगाहे खुदा में वही सर कलम हो गया करबला में वही सर कलम हो गया करबला में আমার ভাইরা মুসলমান জীবন দিতে পারে কিন্তু সেই মুসলমানের জীবন গেলেও তারা ধন্য আল্লাহ বলে বালহুম আহিয়া ময়রাও মুসলমান জিন্দা মুসলমান মরলেও জিন্দা বালহুম আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন কিন্তু তোমরা তা বুঝো না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছেন এর সামনে মাথা নত করে নাই বর্তমান ইসলামের বিরুদ্ধে যারা যত কিছু করবে মুসলমান মাথা নত করবে না মুসলমান মাথা নত করার জাতি নয় ইসলামকে টিকিয়ে রাখার জন্য জীবন দিতে হলে জীবন দিব যদি সম্পদ দিতে হয় আমরা সম্পদ দিব রাজি আছেন সবাই ইসলামটা কেমনে টিকে থাকবে আজকে যদি মাদ্রাসা না থাকে ইসলাম থাকবে না মসজিদ যদি না থাকে মুসলমান থাকবে না এই মসজিদ মাদ্রাসার জন্য জান জীবন আমাদের সব প্রস্তুত করতে হবে জান জীবন না দিলে পরে ইসলাম টিকাই রাখা যাবে না ইসলামকে টিকে রাখার জন্য আমাদের সবকিছুই করতে হবে এতক্ষণ শুনেছি আপনারা তো মাশাআল্লাহ সুন্দরভাবে এই মসজিদ মাদ্রাসায় দান করেছেন কিন্তু যেই পরিমাণের দেওয়ার কথা ছিল আপনাদের সহযোগিতা সেই পরিমাণ হয় না কল্পনা করছেন না কোনোদিন এত সুন্দর একটা মসজিদ হবে আমিরপাড়া এত বিশাল বড় মসজিদ এত সুন্দর মসজিদ আমিরপাড়া গ্রামে হবে ছোট্ট একটা গ্রাম অথচ এত সুন্দর মসজিদ আপনাদেরকে আল্লাহ দান করছে এত খুশি না বেজার আপনারা সবাই খুশি এখন কি মসজিদ ভাইয়া খুশি হইলেইব না ভিতরে যাই নামাজ পড়তেইব নামাজ পড়া লাগবো নি না নামাজ না পড়া সবাই খুশি নামাজ পড়বার জন্য তো মসজিদ নাকি এখানে নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার জন্য আপনি আমার একটু মহব্বত রাখতে হবে মাদ্রাসারে মহব্বত মাদ্রাসাকে মহব্বত করতে কে কে রাজি আছে একটু হাত উঠাইয়া দেখাই আমরা মাদ্রাসা সবাই মহব্বত করি মসজিদে সবাই মহব্বত করি তাহলে সেই মহব্বতের প্রমাণ সেই মসজিদের জন্য মাদ্রাসার জন্য আমাদের কিছু দেওয়া দরকার যেই পরিমাণ দিয়েছেন সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ হয় নাই লম্বা চূড়া কালেকশন নয় লম্বা চূড়া কালেকশন করব না অল্প সময় আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই দিয়েছেন তারপরেও আপনাদের সামনে একটি আবদার আরজ এই মাদ্রাসায় মসজিদের জন্য আমরা আরেকটু মুক্ত হস্তে দেওয়ার চেষ্টা করি অল্প সময় যদি কেউ থাকেন তাহলে একটু মেহেরবানি করে বলবেন যে এই মসজিদের কাজের জন্য আমি এতটুকু দিলাম নাম মেনশন করব না কারো নাম আমি উল্লেখ করব না নাম উল্লেখ ছাড়া উল্লেখযোগ্য ভাবে আপনাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা করে আমি বলছি এই মসজিদ মাদ্রাসার জন্য আমরা কে আছি যে একটু আমি এই মাদ্রাসার জন্য ৫,০০০ ১০,০০০ ২০,০০০ টাকা মাদ্রাসায় আমি দেব মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم ইনশাআল্লাহ 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের এখন আখিরি মুনাজাতের পর্ব 28 বছর যাবত ধারাবাহিকভাবে তাফসীরটা চলে আসতেছে। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে দাওয়াত করতেছেন। এই তাফসীর শুরু করেছিলাম আজকে থেকে 28 বছর আগে, এই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সাথে রাখছেন। এই 28 বছর যাবত তাফসীরটা এইরকম ভাবে চলে আসতেছে। আপনাদের জন্য আল্লাহ তাআলার খাস মেহেরবানি এই কোরআনের তাফসীর জালা চালু রাখছেন। এই 28 বছর গেল, আগামীতে 29 বছর আসবে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সেটা কবুল করুন বলে আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر ذنوبنا وامح عيوبنا وأد ديوننا وكن لنا معينا وظهيرا واقض حاجاتنا واشف عاهاتنا واستر عوراتنا. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ভালো থাকি বুড়া থাকি তবুও তোমার, ভালো থাকি বুড়া থাকি তবুও তোমার, দয়া করো দয়ার আল্লাহ দুহাই তোমার। ভালো থাকি বুড়া থাকি তবুও তোমার, পাপী বলে পায়ে ঠেলে না করি পাপী বলে পায়ে ঠেলে না করি করো কি না করো দয়া ধরে সিদাম জীবনে মরণে আল্লাহ না হবে সারুন, জীবনে মরণে আর কবর হাসরে দেখিও আমরা রে আল্লাহ সদয় নজরে, দেখিও আমরা রে আল্লাহ সদয় নজরে। গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও, গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও। আমরা তোমায় ভুলে গেছি তুমি না ভুলিও, আমরা তোমায় ভুলে গেছি তুমি না ভুলিও। খালি হাতে আশা নিয়ে
আসিয়াছি সাই নিরাশা হইয়া যেন ফিরে নাহি যায়, নিরাশা হইয়া যেন ফিরে নাহি যায়। তুমি সারা কারো কাছে করি মরুদান, তুমি বিনে কে বুঝিবে আমরা বেদন, তুমি বিনে কে হনাই দিলে হাকাইয়া, কোথায় যাইমো ফিরে আইমো ঘুরিয়া ঘুরিয়া। রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দিরা জীবনের সমস্ত গুনাহগুলি সগীরা কবিরা শিরিক বিদআত জানা ও জানা ইচ্ছাই অনিচ্ছাই যত রকমের গুনাহ খাতা অন্যায় অপরাধ আমরা করেছি। আয় আল্লাহ, সমস্ত গুনাহ থেকে তোমার শাহী দরবারে আমরা তওবা করলাম, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, জানি না আমাদের কাদের মা দুঃখিনীর কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে। যেই বাবা মাদের গান পাতাই পেরে আমাদেরকে ঘর বাড়ি দিয়ে লেখাপড়া করাইয়া আজকে অন্ধকারময় কবরে কোন অবস্থায় আমরা তো কেউ জানি না, বলতে পারি না। রব্বুল আলামিন, নুজুলের রহমতের সময় রাত্র 12টা পার হয়ে গেছে, নুজুলের রহমতের সময় তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আয় আল্লাহ, এই নজরুলের রহমতের সময় আমরা গুনাহগারের দল তোমার কাছে ফরিয়াদ করছি। আমাদের সকলের মা বাবার কবর গুলোরে জান্নাতুল ফিরদাউসে টুকরা বানাইয়া দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তোমার অনেক মায়ার বান্দা বান্দিরাই আমিরপাড়া মসজিদের মধ্যে নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে দান খয়রাত করেছেন। আল্লাহ, তুমি তাদের সকলের দান খয়রাতরে কবুল আর মঞ্জুর ফরমাও। এই নগদ লক্ষ টাকার উপরে তারা দান করেছে, আয় আল্লাহ, তুমি তাদের সকলের দান খয়রাতরে কবুল ফরমাও। যারা যেই মকসুদ নিয়ে দান খয়রাত করেছে সকলের নেক মকসুদগুলি কবুল ফরমাও। আয় আল্লাহ, এই মাদ্রাসা মসজিদের যত বাকি কাজ সমস্ত কাজগুলি কুদরত থেকে পুরা করে দাও, সমস্ত হাজতগুলি কুদরত থেকে পুরা করিয়া দাও। আয় আল্লাহ, তোমার এই মায়ের বান্দা বান্দিরা অনেক দূর দূরান্ত থেকে তাফসীর মাহফিল আসছেন। 4 দিন 28তম আমিরপাড়া গ্রামের এই 28তম তাফসীর কোরআন মাহফিলের আয় আল্লাহ, এই সমাপনী সময়ে তোমার কত মায়ার বান্দা বান্দিরা মুরব্বীরা, আয় আল্লাহ, কত মানুষ অসুস্থ দুর্বল হইয়াও এই গভীর রাত্র পর্যন্ত বসে বসে এখানে তাফসীর শুনেছে। আয় আল্লাহ, তুমি তাদের সকলের নেক বাসনাগুলি কবুল ফরমাও। যারা যে মকসুদ নিয়ে দান খয়রাত করেছে সকলের নেক মকসুদগুলি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, এই তাফসীর মাহফিলে কবুল ফরমাও, কিয়ামত পর্যন্ত এই তাফসীর মাহফিলে কবুল ফরমাও। আয় আল্লাহ, আমাদের সকলের পক্ষ থেকে অগণিত দরুদ ও সালাম সরকারি দু আলম তাজেদে মদিনা শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম ভেজি নবীজির উপরে, শাফিউল উম্মত যিনি হাসরের বিচারে, মুহাম্মদী রূপে গুণে করে দাও ফানা,
দুনিয়াতে ঘুরি ফিরি হইয়া দেওয়ানা হজ করিবার তরে শক্তি করো দান কাবার গিলাবে ধরে কান্দি যে হয়রান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها من أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير আয় আল্লাহ অনেক রোগীরা দোয়া চাইছে সমস্ত রোগীদেরকে তুমি শিফা আজলা দাইমা করিয়ে দাও অনেক প্রবাসীরা দোয়া চাইছে মাওলা সমস্ত প্রবাসীদের জীবনকে সুখী বানাই দাও রুজি রুজিরে বরকত দান করো বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আয় আল্লাহ আমরা যারা এখানে মধ্যে হাজির হতে পারলাম তুমি আমাদের আশা তৌফিক দিয়েছো এই মাহফিলের মধ্যে আল্লাহ এই শত সহস্র মানুষগুলির সকলের উপরে শান্তি বরকত রহমত নাজিল ফরমাও যার যার বাড়িতে আয় আল্লাহ নিরাপদে পৌঁছার তৌফিক তুমি দান করিয়ে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم تقبل دعاءنا ببركة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته